স্বাগতম সবাইকে। আজ আমরা এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখব কিভাবে একটা সিম্পল মাইস্কুল ডেটাবেস তৈরি করা যায়। তো আপনাকে যা করতে হবে, এজন্য আপনার অবশ্যই আপনার কম্পিউটারে জ্যাম সফটওয়্যার থাকতে হবে, এবং যদি না থাকে তাহলে আপনার অ্যাপাসি friends.org এই ঠিকানা থেকে আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে ইনস্টল করবেন। তো কম্পিউটার ইনস্টল করার পর আপনি ওপেন করবেন সফটওয়্যারটি। জ্যাম সফটওয়্যারটি ওপেন করার পর আপনি দেখবেন এখানে একটা জ্যাম কন্ট্রোল প্যানেল আসবে, যেখানে আপনার কিছু মডিউল আছে। দেখেন অ্যাপাসি এবং মাইএসকিউএল। আমাদের অ্যাপাসিটা দরকার হবে লোকাল হোস্ট চালু করার জন্য, আর মাইএসকিউএলটার মাধ্যমে আমরা ডেটাবেস তৈরি করতে পারবো। তো ডেটাবেস তৈরি করতে হলে অবশ্যই আমাদের এই অ্যাপাসিটাও একই সাথে রান অবস্থায় থাকতে হবে, নাহলে ডেটাবেস তৈরি হবে না। তো অ্যাপাসিটার কাজ হচ্ছে লোকাল হোস্ট তৈরি করা। তো আমাদের কম্পিউটার তখন লোকাল হোস্ট হিসেবে থাকবে, অর্থাৎ লোকাল সার্ভার হিসেবে। তো চলুন আমরা এখানে অ্যাকশনে গিয়ে দুটি স্টার্ট করে দিই। এক্ষেত্রে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় যে যদি আপনি স্কাইপ ইউজ করেন, তাহলে স্কাইপ যে পোর্ট ইউজ করে সেই একই পোর্ট এই জ্যাম্প ইউজ করে। যদি স্কাইপ ওপেন করা থাকে তাহলে সেই পোর্ট আগেই স্কাইপ দখল করে নেয়। সো আপনাকে আগে থেকে স্কাইপটাকে এক্সিট করে নিতে হবে, তারপর আপনি আপনার এই জ্যাম্প সফটওয়্যারটি স্টার্ট করতে পারবেন। তো এখন আমরা যে কাজটি করব, একটা ডেটাবেস তৈরি করব মাইএসকিউএলের। এজন্য আমরা এখান থেকে এই অ্যাডমিন বাটনে ক্লিক করব। আপনি যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার থেকে ওপেন হবে একটি নতুন উইন্ডো, লোকালহোস্ট পিএসপি মাই অ্যাডমিন নামে। আমরা এখান থেকে একটা নতুন ডেটাবেস তৈরি করব। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন নিউ বাটনে ক্লিক করবেন। নিউ বাটনে ক্লিক করার পর এখানে ক্রিয়েট ডেটাবেস আসছে। এখানে আপনার যে ডেটাবেসটা তৈরি করবেন সেই ডেটাবেসের নাম। তো ডেটাবেসে আমরা কি করি, আসলে আমাদের তথ্যগুলোকে সেভ করে রাখি। তো অবশ্যই তাই আমাদের ডেটাবেসের নাম থাকবে। আপনি যে ধরনের তথ্য রাখতে চান সেই ধরনের আপনার ডেটাবেসের নাম দিবেন। তো আমরা কিছু স্টুডেন্টের ডেটাবেস করতে চাই, অর্থাৎ কিছু ছাত্রের তথ্য আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা ইনসার্ট করব, ডিলিট করব, আপডেট করতে পারবো, তাই না? তো ডেটাবেসের আমরা নাম দিতেছি স্টুডেন্ট ডেটাবেস। জাস্ট আপনি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। এরপর এখানে আসছে একটা টেবিল তৈরি করতে বলতেছে, অর্থাৎ আমরা ডেটাবেস আমাদেরকে ডেটাবেস আন্ডারে অবশ্যই এক বা একাধিক টেবিল থাকবে। তো আমরা টেবিলের নাম দিতেছি দেখুন এখানে ডেটাবেসের নাম স্টুডেন্ট নাম অনেক সময় এক হতে পারে, কোনো সমস্যা নেই। এতে আপনি ভিন্ন নামও দিতে পারেন টেবিলের নাম। এখানে নাম্বার অফ কলামস, আপনার অ্যাট্রিবিউট কতগুলো থাকবে টেবিলে। কলামসগুলো আমরা অনেক সময় ফিল্ড বলি, অ্যাট্রিবিউট বলি। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো বা প্রয়োজন মতো কলামের সংখ্যা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমার 4টা প্রয়োজন, তো আমি 4টা নিলাম। এখানে যে আপনি ফিল্ডগুলো 4টা ফিল্ড আপনি বলে দিয়েছেন যে আপনার 4টা ফিল্ড লাগবে অথবা 4টা কলাম লাগবে, সেই 4টা কলামের এখানে নাম দিতে হবে, তাদের টাইপ দিতে হবে, এবং যে ভেরিয়েবলগুলো তাদের লেন্থ বা ভ্যালু দিতে হবে। ঠিক, তো আমরা আইডি নিচ্ছি। প্রথম নামটি, কলামের প্রথম নামটি থাকবে আইডি হিসেবে, তারপর
নেম মানে স্টুডেন্টের নেম, তারপর স্টুডেন্টের এইজ, তারপর আমরা স্টুডেন্টের ডিপার্টমেন্ট দিতে পারি। ওকে, আমরা নাম দিলাম। এবারে তাদের টাইপগুলো দিয়ে দিচ্ছি। তো আইডি আমরা ইন্টিজার টাইপ হিসেবে রাখতে পারি। নেমকে আমরা অবশ্যই var বা var ক্যারেক্টার যাই বলে না কেন দিতে পারি। এজটাও আমরা ইন্টিজারে রাখতে পারি। ডিপার্টমেন্টটা আমরা varchar করে নিলাম। ওয়েল, এবার লেন্থটা আমরা দেখব। তো ইন্টিজার যদি থাকে বাই ডিফল্টের একটা লেন্থ আছে, সো আমাদের এই লেন্থটা দিলে হবে, না দিলেও হবে, সমস্যা নেই, দিলাম না। আর varchar এটা আপনি কতটা মানে একটা নাম তো থাকবে, একটা স্টুডেন্টের নাম কতটা ক্যারেক্টার হতে পারে, তো ম্যাক্সিমাম ধরি আমরা 50 দিলাম, তাই না। এইজটা ইন্টিজার দিলে হবে, না দিলে হবে। ওকে, এরপর আমরা ডিপার্টমেন্ট, এখানে varchar, তো এখানেও আমরা একটা ডিপার্টমেন্টে লিখতে আর কতটা ক্যারেক্টার লাগে 50 দিয়ে দিলাম। ওকে, স্ক্রলটা একটু ঘুরিয়ে নেবেন, তারপর এদিকটা আসবেন। এখানে আমরা এটা টেবিলে আমাদেরকে উল্লেখ করে দিতে হয় যে তার কোন কলামটা বা কোন অ্যাট্রিবিউটটা কি হবে, প্রাইমারি কি হবে। প্রাইমারি কি এই জন্য যে আমরা ইউনিকলিকে আইডেন্টিফাই করতে পারবো। আমরা যদি অন্য কোনো টেবিলের সাথে যদি রিলেশনশিপ করতে চাই, অন্য এক বা একাধিক টেবিলের সাথে, সেক্ষেত্রে আমরা প্রাইমারি কি সিলেক্ট করে দিয়ে ওই অ্যাট্রিবিউটের সাথে আমরা রিলেশনশিপ তৈরি করব। সো আমরা এখানে আইডিটাকে প্রাইমারি কি হিসাবে রিকগনাইজ করলাম। এখানে আছে এআই, এটা আসলে অটো ইনক্রিমেন্ট। আমাদের আইডিটা আমাদের বারবার লিখে দিতে হবে, এটা ভালো দেখায় না, তাই আমরা এটাকে অটো ইনক্রিমেন্ট করে দিলাম। অর্থাৎ 1 2 3 4 5 অটোমেটিক ইনক্রিমেন্ট হবে সংখ্যাটা। ওকে, আমাদের মোটামুটি কাজ হয়েছে। এখন আমরা এটাকে সেভ করব। সেভ বাটন আছে দেখুন নিচের দিকে। ওকে, সেভ হয়েছে। এখন আমরা ব্রাউজে ক্লিক করলাম। ওকে, এখানে ইনকারেক্ট বলতেছে টেবিলের নামটা। তো আমরা চাইলে টেবিলের নামটা পরিবর্তন করে দিতে পারি, তাই না। ওকে, আমরা যে টেবিলটা তৈরি করেছি দেখুন, টেবিলটায় আমাদের আইডিটা প্রাইমারি কি হিসেবে আছে দেখুন, নেম, এইজ, ডিপার্টমেন্ট, যে চারটা আমরা কলাম নিয়েছি এটা এখানে আছে। তো ইনসার্টে আমরা ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের সেই আমাদের টেবিলে যে ডাটাগুলো আমরা অ্যাসাইন করব সেটা এখান থেকে করতে পারি। আইডিটা আমাদের অ্যাসাইন করার প্রয়োজন নেই, আমরা ভ্যালু দেওয়ার দরকার নেই, কারণ আইডিটা আমি আগে বলছি এটা অটো ইনক্রিমেন্ট হবে। নেমটা মেবি হতে পারে জন, সাপোজ তার বয়স 24, ডিপার্টমেন্ট সিএসসি। ওকে, তো কাজটা করলাম। এখানে আমি দেখেন ভালো করে যে আমি এখানে কোনো সংখ্যা দেইনি। গো বাটনে ক্লিক করলাম, জাস্ট ওয়ান রো ইনসার্টেড, ইনসার্টেড রো আইডি 1। হ্যাঁ,
তো আমরা ব্রাউজে এখন যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে দেখা যাচ্ছে, ব্রাউজে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার সেই ডেটাবেসটায় যে টেবিলটা, এই টেবিলে আপনার কি কি আসলে ডেটা ইনসার্ট হয়েছে। আইডিতে 1, আমি আইডিতে কোনো কিছু লিখিনি বা কোনো সংখ্যা দেইনি, কিন্তু আইডি 1 হয়েছে, অটো জেনারেট হয়েছে, দ্যাট ইজ অটো ইনক্রিমেন্ট যেহেতু আমি উল্লেখ করে দিয়েছি, সো এখানে 1। এরপর আমি আবার যখন একটা নতুন ডাটা দিব তখন এখানে 2 অটোমেটিক্যালি আসবে। নেম জন দিয়েছি, এজ 24, এভাবে আসতেছে। এখান থেকে আপনি এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন এদেরকে, অথবা এই রোটাকে আপনি যদি ডিলিট করতেন তাও পারবেন। ওকে, এই তো এভাবে আপনি আবার যদি আপনি ইনসার্ট করতে চান, আবার আপনি যদি ইনসার্ট করতে চান সেক্ষেত্রে আবার পারবেন। তো আমরা সেটা আরেকটা বার দেখি যে কীভাবে। তো আইডিটা আমরা কিছু দিলাম না, তারপর নেমটা এবার দিলাম রহিম, এজ 26, ডিপার্টমেন্ট সাপোজ ট্রিপলি। ওকে, জাস্ট গো বাটনে হিট করলাম। দেখুন 1 রো ইনসার্টেড রো আইডি 2, অর্থাৎ দুইটা রোতে আমাদের ডাটা ইনসার্ট হয়েছে, সেটা সেই মেসেজটা দিল। ব্রাউজে আমরা যখন ক্লিক করব এখানে দেখুন ডেটাবেজে এখন আমার দুইটা রোতে ডাটা এসেছে। প্রথম রোটায় ছিল জন নামে একটি ভদ্রলোকের তথ্য, দ্বিতীয় রোতে রহিম নামে একটি ভদ্রলোকের তথ্য। এখান থেকে আপনি চাইলে এডিট বাটনে আপনি এই প্রত্যেকটা ডেটার আপনি এডিট করতে পারবেন, অথবা ডিলিট করেও দিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আমরা কিভাবে ডেটাবেস তৈরি করতে হয় সিম্পলি সেটা আমরা দেখলাম। তো ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।